ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন। একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয় ওমরের হত্যা করো। একা পাইলে একাই কোথায় পাও? দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায়। কয় তরবারি কই? কয় দূরে ফালায়া রাখছে। কয়টারে মার? কয় সুযোগ পাইছি। দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়। ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতেরে বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা। দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবু আতিশ বন্দা আম বামানে তু মুর্দা বাহাক জিন্দা আইন। আল্লাহ বলেন আমি রহমতের নবীকে রহমত করে পাঠাইলাম। কয় দুনিয়ার জন্য আর পরকালের জন্য? কয় না, জগৎ সমূহের জন্য। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগতের তর্জমা করলে মনে হয় যেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ। না, জগৎ তো আরো আছে। রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজখ কবর জগৎ একটা আলাদা জগৎ, হাসরের ময়দানের একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের একটা আলাদা জগৎ। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবীজি রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাতের জন্য নবী রহমত, জাহান্নামের জগতেও নবী রহমত। এটা কেমনে? জান্নাতের জন্য নবী রহমত, এটা বুঝলাম। জাহান্নামের জন্য কেমনে? এটা তো বুঝে আসে না। বুঝে না আসলে বুঝার চেষ্টা করো, বিরোধিতা করিও না। জাহান্নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী, দুনিয়ার জগতের জন্য রহমত। এরে নবীরা আশেক শুধু কি মানুষের জন্য? কয় না, রহমতের নবী মুমিন মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য আমার নবী আলাদা রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জিনদের জন্য নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জঙ্গলের প্রাণী পশুদের জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, সব মাখলুকের জন্য নবী। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো? কয় লাভ কি? কয় বললেই তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি জানি না। কেন জানো না রে ভাতিজা? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গাইবের মালিক কে? আর কেউ? যদি আমার পীর গায়েব জানে, এর নাম শিরিক। এর নাম কি? আল্লাহ বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। আবু জাহাল বলে আমার হাতে
হাতে কি আছে? নবী বলে আমি জানি না। নবীজি বললেন হাতের মুষ্টিতে যা আছো তোমরা একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। কপাল খারাপ, আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর যুবক, ১৫০০ বছর আগে রহমতের নবী বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আজকে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন? আমি যে এতক্ষণ তোমার সামনে বয়ান করতেছি, কুত্তার মতো চিল্লাইতেছি, কুত্তার মতো দৌড়াইতেছি, আমি একা না, সব আলেমরা তোমাদের পেছনে দৌড়ায়। আজকে যদি তোমাকে বাদ দিয়া উচিত ছিল ওই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা, যেখানে মানুষ মুসলমানের খ্রিস্টান বানায়। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, যেখানে কাদিয়ানি বানায়। কিন্তু ওখানে যাওয়ার সময় কই? ফজর থেকে দৌড় শুরু হয় আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে সারা রাত 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো। একবারও বলি না আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না, হিংসা করে সালাম বন্ধ করি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি বলি না তাবলিগ করো না হয় জাহান্নামে যাইবা। আমি পীরের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা। কিছুই বলি নাই। এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাই বাবা, যেই লাইনে থাকো বাধা নাই, যেই তরিকায় চলো বাধা নাই। ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, একজন ডাক্তার হও বাধা নাই। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে যেন কোনো শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে, উম্মতেরও ফায়দা হবে, এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে। যদি এমনটা হতেই চাও, দুইটা জিনিস তোমার লাগবে, লিখে রাখ। দুই জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি, জীবনে সম্মানের জীবন পাবি না। ইঞ্জিনিয়ার হবি ঠিক, সম্মান জীবনে পাবি না। হ্যাঁ, সম্মানিত ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও, জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ, তবে সম্মান বড় দামি জিনিস। এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে। কয়টা? দুই জিনিস লাগবে। দুই জিনিস না থাকলে আল্লাহর কসম সম্মানের জীবন পাবি না। এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না? লাগে। সম্মানের চাবি কার হাতে? না কোনো দুনিয়ার সরকারের হাতে? দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানের, তো আমাকে হুজুর গো কবে কত আগে ভাড়াইয়া মারতো। কি চাবি কার হাতে? আল্লাহর হাতে চাবি। এই জন্য তাকাইয়া দেখছো কত সার্টিফিকেট ওয়ালারও সম্মান নাই, আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছেন, আছে না নাই? মাওলার খেলা বড় কঠিন। আমার আল্লাহর কুদরতের কারিশমা, তোমার বিবেকের সব উল্টা। দুই জিনিস অর্জন করিও। জীবনে ডাক্তার হলো, সম্মান তোমার সবার উপরে থাকবে। প্রথম লাগবে তোমার সুস্থতা। কি ঘুমাইতেছেন? প্রথম কি? দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র। কি এই দোনোটারে গজব করছো মোবাইল দিয়া।
একটু চিন্তা কর, এই বেটা যুবক বাবা, একটু চিন্তা কর, রাগ করিস না। পৃথিবীতে যত তুই বন্ধু পাইছ সব স্বার্থপর, খোদার কসম সব স্বার্থপর। আল্লাহর কসম করে বলি, নিঃস্বার্থ এই জমিনে তোর একমাত্র বন্ধু ওলামায়ে আহলে হক। এরা সব নিঃস্বার্থ বন্ধু, এদের কোনো স্বার্থ নেই। এই তুই আমারে গালি দাও জানি না, কথা হয় না, কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ বিরোধিতা করো, এরপরও কোনো প্রতিবাদ করি না। দেখলে সালাম দেই, বাবা কেমন আছো, বাড়ি কই, হাসি মুখে। ইমামের বিরুদ্ধে কত কথা, ইমাম কোনো দিন রাগ করে না, বরদোয়া করে না, গালি দেয় না। বেতন দেয় 10,000 6 মাস বাকি, কোনোদিন ইমাম সাহেব মানব বন্ধন করছে? জুমায় কইছেনি যে বেতনটা টাইম মতো দিবা, নাইলে আসর থেকে সূরা উল্টা পড়া হবে। নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম। এরে যুবক, দুই জিনিস তোমার লাগবে সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও। এক নাম্বার কি বলছি? সুস্থতা। রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা ঔষধ। এটারে জবাই করছো কি দিয়া? ব্যাস, এখানে কোনো অস্টাজ লাগবে না, এটা ডাইরেক্ট ওয়াজ। আর এটা আমাকে হুজুরে ওয়াজ না। গুগলে ঢোক, মোবাইল তো আর ছাড়বি না, জিব্রাইল আইলো। তাহলে আকাম না করে দিয়ে একটা ভালো কাজও কর, গুগলে ডুইকা সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ, সব ডিটেলস চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তবে রাতের প্রথম অংশ না, শেষ অংশ না, মধ্যাংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ। তুমি চরিত্র এত সুন্দর, একটা কলঙ্কের দাগ নাই, কিন্তু চাকরি পাইছো ভালো, বেতন কত হাই স্কেল, কপাল খারাপ, তুমি অসুস্থ, এক সপ্তাহ নাই, কেউ নাই কেন, কয় স্যার অসুস্থ, করে রিজাইন দিতে বল। তাহলে সুস্থতার দাম কত? কিন্তু তুমি সুস্থ, তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু রোগ আছে একটা, চরিত্র খারাপ। চাকরি মেয়াদ বাড়বে, তাহলে দুই জিনিস লাগবে, সুস্থতা, সুন্দর চরিত্র। সুস্থতার জন্য লাগবে একটু রাতের ঘুম, চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো, অন্য দিক থেকে মদিনাওয়ালার আদর্শকে আঁকড়াইয়া ধরো।